নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ব্রাহ্মণদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার সোহেল গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। সোমবার সকালে সোহেল দলবল নিয়ে স্থানীয় ব্যবসায়ীর কাছে দোকানঘর প্রতি লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেল কোমর থেকে পিস্তল বের করে ভয়ভীতি দেখায়। এ ঘটনা জানাজানি হলে মসজিদের মাইকে সোহেল মেম্বার ফের চাঁদা চাইতে এসেছে এমন ঘোষণা দিলে আশপাশের লোক একত্রিত হয়ে তাকে ঘেরাও করে ফেলে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। সোহেলের বিরুদ্ধে ২৫০০ থানায় ১ ডজনের অধিক মামলা আছে। দীর্ঘদিন ধরে শীর্ষ এই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে সোহেল। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনকে নির্যাতন, কুপিয়ে জখম করার ঘটনায় পূর্বে একাধিকবার সোহেল মেম্বারের বাড়িঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল মেম্বারের মরদেহ ও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে আসে। অদ্য ২৯/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল ৯:৩০ ঘটিকার দিকে আমরা খবর পাই যে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব সোহেলকে বালিয়াপাড়া গ্রামবাসী আটক করেছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা ২৫০০ থানা পুলিশের একটি টিম আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। আমাদের থানা থেকে ঘটনাস্থলে যেতে ১৫-২০ মিনিটের মতো সময় লাগে। তো আমরা যে সোহেল মেম্বারের মৃতদেহ সেখানে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গণপিটুনিতে সে নিহত হয়েছে। তো এই সংক্রান্তে আমরা ঘটনাস্থলে যে আরও জানতে পারি যে সে স্থানীয় এক ব্যক্তি তার বাসায় চাঁদার দাবিতে গিয়েছিল। পরে ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লাচিল্লি শুরু করেন যে তাদের উদ্ধারের জন্য। তো আশেপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তারাও সবাই মিলে বাসাটা ঘেরাও করে এবং এই সংক্রান্ত পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হয় যে সোহেল মেম্বার চাঁদা চাইতে এসে বাসায় চাঁদা দাবি করছে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী সম্ভবত তাকে আটক করে এবং আটক করে আমরা তার মৃতদেহ পেয়েছি। আপনারা আরও অবগত আছেন, এই বেশি দিন আগে হবে না, প্রায় ১৫-২০ দিন আগেও তার বাসাবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় গ্রামবাসী করেছিল কারণ সে এলাকার মানুষজনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। এবং আপনারা এটাও অবগত আছেন তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, অস্ত্র আইনে সহ প্রায় ৮ থেকে ১০টির মতো মামলা আমাদের থানায় আছে। তো এই বিষয়ে আমরা আসলে ঘটনাস্থলে যেয়ে তাকে নিহত অবস্থায় পেয়েছি এবং তার লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। যেমনে বান্ধে কুরবানিটাই মেমনে বাঁধছে, বাইন্দা হওয়াইছে, কইছে আমার জানটা ভিক্ষা দেন, আমার জানটা ভিক্ষা দেন। আমার ফুলাবাইন 2টা আছে, আমার ফুলাবাইনের মুখের দিক চাইয়া হেরা শোনে নাই, হেরা একেবারে গলার দৌড়টা কাইটটা লাইছে, কাইটটা উল্টাপাল্টা কোবাইয়া মাইরা মরার পরও ইচ্ছা মতন মারছে, লাইতেইছে, একটু পানি চাইছে, মরে যাওয়ার পরও কইছে আমার একটু পানি দে, আমার একটু পানি দে। পরে মুহের মধ্যে মুইতে দিছে। এটা কি মানুষ? এগুলো কি মানুষের কাজ? আমি বিচার চাই। আমরা ফেরা সবাই মিল্লা মারছে কিল্লিগা। আমার বাপে কি এতই খারাপ? আমার মেম্বার আওয়ামী লীগের মেম্বার একবার জেল খাইতে আইছে না, আবার আইছে কিল্লিগা হেরা মারবো। আমার আব্বু কি করছে? আজকে যখন আমার আব্বু গেছে তখন ওরা সবাই মিল্লা সবাই একলগে হইয়া বালিয়াপাড়া গেছে। আমার আব্বু জানে যে আমার আব্বু সেন্দাও কিনা রাখছে, তা আমার আব্বু গেছে বাজারে গেছে, তারপর সবাই মিলা মারছে। কিল্লিগারা কি এত খারাপ? বেডির আগে ধরে মারছে, আমার কেউ দেখে নাই। কত সকালে বেডিরা ধরছে, আমার আব্বু সকাল বেড়ে গেছে, সকাল 7টার দিকে 8:30টার দিকে। তখন মহিলারা ধরে বাঁধছে। কিল্লিগা মহিলা করে কি করছে? আমার আব্বু মহিলা করে কি করছে? ওরা ধরছে, ধইরা তারপর আনছে। পুলিশ কি করে? আমরা বিচার চাই। পুলিশ কি করে? সাঙ্গরে আটকাইছে, আমরা অনেক সময় সেন লইয়া দাঁড়াইছিল, আমরা পাও দাঁড়াইছি।